পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, গ্রহণ শুরু এবং শেষ কখন, গ্রাসমান মাত্রা, স্থিতিকাল, এই গ্রহণ অবস্থায় কি কি করা যাবে কি করা যাবে না এবং গ্রহণের সঠিক সময়সূচি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 8 এপ্রিল 2024 সোমবার। ভারত বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য থাকবে, আমেরিকা কানাডায় দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান থাকবে 1.02। গ্রহণের স্থিতিকাল থাকবে 5 ঘন্টা 10 মিনিট। গ্রহণের সময়সূচি: নিউ ইয়র্ক, ওয়াশিংটন সিটি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, যুক্তরাষ্ট্র দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 11:42 থেকে, গ্রহণ শেষ হবে 4:52 পর্যন্ত। ডালাস, টেক্সাস, টেনেসি, যুক্তরাষ্ট্র দৃশ্যমান। গ্রহণ শুরু হবে 10:42 থেকে, গ্রহণ শেষ হবে 3:52 পর্যন্ত। 8 এপ্রিল 2024 ভারতে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 9:12 থেকে, গ্রহণ শেষ হবে 2:22 পর্যন্ত। বাংলাদেশেও এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 9:42 থেকে, গ্রহণ শেষ হবে 2:52 পর্যন্ত। অনেকে আবার বলছেন সূর্যগ্রহণ দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন? এর উত্তর হচ্ছে, এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আমেরিকায়, তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন হয় তখন ভারত বাংলাদেশে রাত হয়, তাই ভারত বাংলাদেশ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যায়। এর পরবর্তী সূর্যগ্রহণ হবে 2রা অক্টোবর 2024। এই গ্রহণের সময় কি কি নিষেধ আছে? গ্রহণের সময় খাবার খাওয়া, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো, এইসব কাজ থেকে বিরত থাকাই ভালো। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো চিন্তা করা নিষেধ আছে। গ্রহণের সময় কি কি করতে হবে? গ্রহণের সময় অধিক হরিনাম জপ করতে হবে, শাস্ত্রপাঠ আলোচনা করা উচিত, কৃষ্ণকথা শ্রবণ অথবা কীর্তন করা উচিত, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েদের এই সময় হাতের আঙুল সোজা রাখতে হয়, তাই জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন। কৃষ্ণকথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা উচিত। গ্রহণের পরে রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পাতা রেখে দিতে পারেন। এই গ্রহণের সময়ে কি পূজা দেওয়া যাবে? গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রী বিগ্রহকে ঢেকে রাখতে হয়, এটা সম্পূর্ণ ঠিক নয়। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণ কালেও ভগবানের নিত্য সেবা পূজাদি করতে পারবেন। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হবে
সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করবেন। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন। যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে, তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাবে যেন তার সন্তানের কোনরূপ ক্ষতি না হয়। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, তাই কুমন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হরে কৃষ্ণ। শুভ কামনায় নমস্কার।